বিধি ভাঙার অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। পাল্টা তৃণমূলের পোস্ট করা কার্টুনকে অস্ত্র করে গেরুয়া শিবিরের দাবি মোদি শাহদের সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি তৃণমূলের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে বৃহস্পতিবারই রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দিল্লি নির্বাচনী সদনেরও দ্বারস্থ হল জোড়াফুল শিবির। বিতর্কের সূত্রপাত কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনকে কেন্দ্র করে। মঙ্গলবার রাতে অমৃতাকে ফোন করেন প্রধানমন্ত্রী। সেই কথোপকথনেই উঠে আসে দুর্নীতি ও টাকা ফেরানোর প্রসঙ্গ। ফোনে প্রধানমন্ত্রী আশ্বাস দেন ইডির বাজেয়াপ্ত করা ৩,০০০ কোটি টাকা তিনি বাংলার গরিব মানুষকে ফেরানোর বন্দোবস্ত করবেন। कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। ভোটের মুখে মোদীর এই ঘোষণাকেই বিধিভঙ্গ বলে অভিযোগ করে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আপনি টেলিফোন ব্যবহার করছেন, আপনি কনভারসেশন রেকর্ড করে আপনি আপনার ইলেকশন মেশিন যে কোনো মেশিনারি ব্যবহার করা যায় না কিছু কিছু, এবং তারপরে গত পরশুদিন আবার বলেছেন তার প্রার্থীকে যে করাপশন যে ভ্রষ্টাচারের মধ্যে যে টাকাটা আছে সেটা নাকি গরিব মানুষের মধ্যে বিলি করবে। এখন কি কোনো কথা বলা যায় এইসব নিয়ে? জোড়া ফুলের বিধিভঙ্গের অভিযোগ অবশ্য মানতে নারাজ গেরুয়া শিবির। পরে হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে বিজেপির ম্যানিফেস্টো বেরিয়েছে, এটাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল, কারণ মডার্ন কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে। আজকে শুধু অগণতান্ত্রিক ব্যবস্থা নয়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিকে কার্যত অসুস্থ বানিয়ে দিয়েছে। অভিযোগের লম্বা তালিকা বিজেপির হাতেও। তৃণমূলের পোস্ট করা একটি কার্টুনকে অস্ত্র করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। এদিন তৃণমূলের এক্স হ্যান্ডলে বিতর্কিত কার্টুনটি পোস্ট করা হয়, সঙ্গে ক্যাপশনে লেখা বাংলা দাস সুরক্ষিত প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বহিরাগত জমিদাররা হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা করছে, পদাঘাতের জন্য প্রস্তুত থাকুন। তৃণমূলে এই কার্টুনকে হাতিয়ার করেই পাল্টা সরব গেরুয়া শিবির। এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত বালব্য এক্স হ্যান্ডলে লেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীকে লাথি মারছেন বলে কার্টুনে দেখানো হয়েছে। এই কার্টুন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার বিজেপি নেতাদের উদ্দেশ্যে সরাসরি প্রাণহানির হুমকি। নির্বাচন কমিশন কি এই অশুভ চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? প্রধানমন্ত্রীকে লাথি মারছে মুখ্যমন্ত্রী, এই হচ্ছে তৃণমূলের কালচার। প্রধানমন্ত্রীকে লাথি মারছে মুখ্যমন্ত্রী, এই হচ্ছে তৃণমূলের কালচার। কার্টুন মানে সেখানে একটু রঙ্গরসিকতা থাকে, এবং এর মধ্যে খারাপ কি আছে? কে বা কারা একটা উপরে ওঠার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ফেলে দিচ্ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন হাজার রকম কার্টুন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে যখন বিকৃত সব প্রচার হয়, তখন এসব সৌজন্যবোধ কোথায় থাকে? সব মিলিয়ে ভোটের মরশুমে ঘাসফুল ও পদ্মের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।